কেমন আছেন আপনি আপা? আলহামদুলিল্লাহ ভালো। বাহ, কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আজকে আমার রেসিপি বাটারফ্লাই চিকেন। এই বাটারফ্লাই চিকেন করতে আমাদের কি কি লাগছে যদি আমরা একটু দর্শকদেরকে বলে দিই। প্রথমেই লাগছে আমাদের বোনলেস চিকেন, হাড় ছাড়া মুরগির মাংস, টক দই, আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, লেবুর রস, আলুর স্লাইস। আচ্ছা, আর হচ্ছে এখানে আর টমেটো কেচাপ। টমেটো কেচাপ ওটা আমাদের পরবর্তীতে আর পরিবেশনের জন্য। এখানে রয়েছে আমাদের বসুন্ধরার সবকিছু গুঁড়া মশলা রয়েছে। তাহলে আমরা চলে যাই আমাদের মূল রান্নায়। প্রথমে আপনার একটা বোল লাগবে, এই তো? জি। আচ্ছা, এবার কি লাগবে বলেন? মুরগির মাংস আমরা এখানে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। এখানে কতটুকু চিকেন আছে? আমি দেখতে পাচ্ছি এখানে 200 গ্রামের মতো আছে, তাই না? এখানে আপনার লাগছে লবণ, এবার লাগছে টক দই। আমি দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই কিন্তু আমাদের রান্নার স্বাদের সাথে এটা কিন্তু পুষ্টিকর, এটা কিন্তু একটু প্রোবায়োটিক, অবশ্যই, যা আমাদের হজমে সাহায্য করবে। খুবই ভালো। এবার আপনার লাগছে আদা রসুন 1 চামচের মতো আদা বাটা। আর কি লাগছে? লেবুর রস। ওকে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। জি। আর আমরা দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ারও। এখন লাগবে গুঁড়া মশলাগুলো। বসুন্ধরার মরিচের গুঁড়ো, এটা কিন্তু খুবই কালারটা খুবই নাইস একটা কালার দিবে। আর কি লাগছে? জিরার গুঁড়া। আমি খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন। জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এটা কিন্তু একটি আয়রন রিচ খাবার। সেটাই। ধনিয়ার গুঁড়া, আর লাগছে সামান্য বসুন্ধরা মাংসের মশলা। এখন এটাকে আমি মেরিনেট করে ফেলবো। খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে। এবার কি করবো আপা? এবার আমরা চলে যাব একটু আলুটা প্রিপেয়ার করব। ওকে, এই জন্য আমার লাগছে টুথপিক লাগবে। জি, কর্নফ্লাওয়ার লাগছে। আপু, আপনাকে আমি টুথপিক দিয়েছি। এবার আপনার কি লাগছে আর বলেন? এবার আমার লাগছে কর্নফ্লাওয়ার। ওকে, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাকে। প্রথমে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে। এখানে যেটা করব, আমি এখন আলুগুলো একটু কর্নফ্লাওয়ারের গোলা পানিতে ডুবিয়ে নিব। তারপরে এক একটা করে চিকেন পিস নিব, আমরা গেঁথে নিব। জি। দেখতে যেমন ভালো লাগে আবার খেতেও বেশ ভালো লাগে, ক্রিস্পি। কারণ আমি যখন আমার কিছু মানে আলুটা কিন্তু শুধু যে আমরা রান্নার জন্য ইউজ করছি তা কিন্তু না, আলুর কিন্তু খুব ভালো পুষ্টিগুণ আছে। তা তো অবশ্যই। এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এবং আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। এবং যখন আমরা এটার সাথে চিকেনকে অ্যাড করছি তাহলে এটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটি গুড কম্বিনেশন। আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে আপা। আমি এই ফাঁকে তেলটা দিয়ে দিবেন, গরম হতে থাক। যেহেতু আমরা ডিপ ফ্রাই করব, তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, বাট তেলটা কিন্তু ভেতরে খুব একটা যাবে না। আমি তেলটা দিয়ে দিয়েছি, এদিক দিয়ে তেলটা গরম হতে যাচ্ছে এবং আমাদের বানানোও কিন্তু হয়ে যাচ্ছে। আপার দেখতে পাচ্ছি প্রায় সবগুলো হয়েই গেছে, সময় কিন্তু খুব একটা বেশি লাগছে না। এবার আমরা ভেজে ফেলবো, তাই তো? জি। ওকে, তাহলে আপনি দিয়ে দেন। বাহ, সবগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবারে আমাদের কি করতে হবে? এক পিঠ হতে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তো আপা আমাদের বাটারফ্লাই চিকেন কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার কিন্তু উল্টে দিতে হবে, তাই না? জি। তাহলে আমরা একটু উল্টে দিতে পারি, কি বলেন? জি। আমাদের এক পিঠ মোটামুটি হয়ে গেছে, আর এক পিঠ হতে থাক। আমি একটু আপনার কাছে জানতে চাই, এখন যেহেতু রমজান মাস চলছে, ইফতার এবং সেহরি দুটো বিষয়ই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে ইফতারে কি ধরনের রেসিপি চুজ করা উচিত, আর মূলত সেহরির জন্য আপনি কি ধরনের খাবার সিলেক্ট করে থাকেন, যদি একটু বলেন, দর্শকদের হয়তো উপকার হবে। তো আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা যে অনেক ঘামছি, সোয়েটিং হচ্ছে, আমাদের খাবারের জন্য ফ্লুইডটা অনেক বেশি থাকে। সর্বপ্রথম লিকুইড, জুস, শরবত এবং অবশ্যই বাসায় বানানো, ঘরে বানানো, অবশ্যই সেটা সবচেয়ে বেশি হেলদি। দেখতে পাচ্ছি যে আমাদের বাটারফ্লাই চিকেনটা আমাদের অনেক অলমোস্ট কালার চলে এসছে। এবার আমরা আরেকটা পাশ উল্টে দিচ্ছি।
হয়ে গিয়েছে আমাদের বাটারফ্লাই চিকেন। হয়ে গেছে, আমরা এটাকে সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারি। তৈরি হয়ে গেল আমার বাটারফ্লাই চিকেন। বাহ, অসাধারণ আপা, আমার ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপি এবং হেলদি চটপট সুন্দর একটা রেসিপি দেখিয়েছেন। নিশ্চয়ই আবারও দেখা হবে, খুব ভালো থাকবেন।